নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী। আমার গার্ডেনিং চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। বন্ধুরা, আমি আজকে তোমাদের অপরাজিতার ওপর প্রচুর পরিমাণে যে ফুল ফোটে কীভাবে এবং কয়েকটি টিপস আছে যে তুমি কিভাবে ঝাঁকড়া করবে এবং একটি গাছের গোড়া কতটা মোটা হলে তুমি বনসাই মতন করে অথচ প্রচুর ফুল পেতে পারো গাছে, সেই কথাই আজকে বলে দেবো। এবং এমন একটি খাবার যেটি তোমাদের রান্নাঘরেই থাকে, হয়তো সেটা খাবার হিসাবে নয়, কিন্তু তার মধ্যে যে এত গুণাগুণ আছে একটা গাছের জন্য, সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো। তবে প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ যে প্রতি ডগ আমি কেটে দিচ্ছি। এই অপরাজিতা গাছের প্রথম ডগ কাটা, এটা কেন করছি, এটা কিন্তু তোমাদের প্রথম টিপস বলতে পারো। কারণ এই ডগ কাটা যত হবে তার শাখা তত বড় হবে এবং বেশি বড় লতানে গাছটা হয়ে যাবে না বন্ধুরা। যে কোনোভাবে এই অপরাজিতা গাছ যেমন বাড়িতে রাখা শুভ এবং এর বাড়িতে যতটা তুমি ফুল চাও, তুমি এত সুন্দর ফুল হবে যদি তুমি ঠিকঠাক পরিচর্যা করতে পারো। যত বেশি ডগ তুমি ছাঁটবে, গাছটি ঝাঁকড়া হবে এবং তত বেশি ফুলের সংখ্যা বাড়বে। আর গাছটা বুড়ো হয়ে যাবে, বৃদ্ধি বাড়বে না, সেটা তো হয় না। দেখো, এই যে অপরাজিতা গাছ তুমি করছো, একটা গাছকে নিয়ে এসে অনেক বছর তুমি বাঁচিয়ে রাখতে পারো গাছটিকে এবং ফুলও তেমনি পেতে পারো। যে একটা টাইম, এই টাইমটা যে চলছে জুন জুলাই আগস্ট একদম সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত প্রচুর পরিমাণে ফুল তোমরা কিন্তু পাবে। তবে হ্যাঁ, সারা বছরই কিছু না কিছু ফুল পেতে থাকো, তবে এই সময় সব থেকে বেশি কিন্তু অপরাজিতা তোমরা কিন্তু এই সময় ফোটাতে পারো। তবে তোমাদের রান্নাঘরে থেকে এমন একটি জিনিস যেটা বলবে যে নিত্য প্রয়োজনীয় রান্নাঘরে থাকে বা আমাদের অনেকেরই সাথে থাকে, সেই জিনিসটি যদি গাছে, এই অপরাজিতা গাছের মাটিতে পুঁতে দাও, তাহলেই কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে ফুল পাবে বন্ধুরা। সেটা কেন তোমরা ব্যবহার করবে? কারণ তার মধ্যে আছে ফসফরাস, সালফার, ম্যাগনেসিয়াম এবং ক্লোরোফিল, যেটা গাছের জন্য অত্যন্ত দরকার। তোমার গাছের পাতা সবুজ হবে এবং কীটনাশক হিসাবেও কিন্তু এর ব্যবহার করা চলে। তোমরা যখন এটা গাছে ব্যবহার করবে, কীটনাশক হিসাবেও ব্যবহার করতে পারো। আর এই যে ফসফরাস, এটা গাছের শিকড় মজবুত করতে সাহায্য করে। এছাড়াও যে আমি বললাম যে সালফারটা ম্যাগনেসিয়াম এবং ক্লোরোফিল, সেটা গাছের বৃদ্ধিতে সাহায্য করে আর গাছের ক্ষতি হওয়া থেকে গাছকে রক্ষা করে বন্ধুরা। সেটা কি তোমরা অবশ্যই সেটা আমি জানিয়ে দিচ্ছি যে সেটা কি। প্রথমেই তোমাদেরকে এই টিপসটা দিলাম যে গাছের কিভাবে শাখা পোশাখা বাড়বে, গাছকে ঝাঁকড়া করবে, সেটা পিঞ্চিংয়ের মাধ্যমে তোমরা করতে পারো বন্ধুরা। দেখো, এটা আমি একটা গ্রো ব্যাগের মতন ছোট্ট এতে বসিয়েছি। যেটা অনেকটাই মাটি যে তোমার লাগে তা না, ছোট বড় যে কোনো রকম গ্রো ব্যাগ বা মাটি বা প্লাস্টিক টবে, সমস্ত জায়গায় যাদের মাটি আছে সেখানে মাটিতেও তোমরা এই গাছ করতে পারো। এই গাছ অনেকটাই তোমাদের কিন্তু ফুলের অভাব কিন্তু হতে দেবে না বাগানে। এবার এই এত রকম ফুল, অনেক রকম কালার আছে, তো সেই সব কালার প্রতিটা তোমরা দানার সাহায্যেও তৈরি করে নিতে পারো এবং বাজারের যে সমস্ত পাওয়া যায়। এর সাথে আমার ডবলটাও আছে, ডবল যে অপরাজিতা, যেটা সাদা এবং নীল, এই দুটো আছে এর সাথে। এইগুলোই আমার কাছে আছে। তো কিভাবে এত ফুল ফুটছে সেটাই তোমাদেরকে আজকে জানিয়ে দেবো। প্রথমেই বলবো যে রান্নাঘরের জিনিসটা যে তোমাদের বললাম সেটা কি, সেটা এই দেশলাই। এই দেশলাইয়ের বারুদটা তোমরা কিভাবে তোমরা গাছের জন্য তোমাদের উপকার। এই দেশলাই কাঠি তোমরা যদি গুঁজে দাও, প্রচুর ফুটবে তোমার অপরাজিতা ফুল। প্রথমেই বলে রেখেছি আমি তোমাদের, এর মধ্যে আছে ফসফরাস, সালফার, ম্যাগনেসিয়াম এবং ক্লোরোফিল। এটা এক প্রকার কীটনাশক হিসাবেও ব্যবহার করা হচ্ছে বন্ধুরা। এটা যখন তোমরা ব্যবহার করবে, গাছের ম্যাজিক যেটা তোমাদের চমকে দেবে। প্রচুর পরিমাণে নয় বন্ধুরা, প্রচুর পরিমাণে ব্যবহার করলে সেটা
অতিরিক্ত সেটা গাছের জন্য ক্ষতি হয়। মাত্র 1 টাকা খরচ করে তোমরা কিন্তু অজস্র ফুল ফোটাতে পারো, শুধুমাত্র 2 থেকে 3টি দেশলাই কাঠি। এই দেশলাই কাঠি যদি তুমি তোমার যে টব বা মাটি বা গ্রো ব্যাগ এই সব জিনিসগুলো আছে, সেই জিনিসগুলোই যদি মাটিতে তোমরা এইভাবে তোমরা পুঁতে দাও বন্ধুরা, এইভাবেই পুঁতে দেবে। এত সুন্দর হাতের কাছে আছে। এর মধ্যে আছে যে ফসফরাস, সেটা গাছের শিকড় আরও অনেক মজবুত করছে, এবং সালফার আর ম্যাগনেসিয়াম আর ক্লোরোফিল গাছের বৃদ্ধি ঘটাচ্ছে এবং গাছের ক্ষতি থেকেও গাছকে রক্ষা করছে। অপরাজিতা গাছে যে তোমরা জাদু দেখতে চাও, যদি এই দেশলাই কাঠি তোমরা মাটিতে পুঁতে দাও, অনেক বেশি ফুল হবে বন্ধুরা। তাই আজকে বলবো যে এই ভিডিওটা তোমরা যদি দেখো, প্রত্যেকেই কিন্তু রান্নাঘর থেকে মাত্র 4টি কাঠি তোমরা একটা টবের জন্য বা 3টিও দিতে পারো। আর অবশ্যই বলবো বীজ হতে দেবে না। বীজ হলে তোমাদের গাছ আরও বুড়ো হয়ে যাবে, কারণ প্রতিটা পিঞ্চিং করবে, আরও নতুন শাখা আসবে, এবং বীজ হলে গাছ বয়স্ক হয়ে যায় এবং বীজের দিকেই গাছ নিজের শক্তি সেখানেই ক্ষয় করে ফেলে। তাহলে ফুল ফোটাবার জন্য এনার্জি নষ্ট হয়ে যায়। সেই জন্যই তোমরা গাছে আর একটা অন্য কোনো গাছ করার জন্য অবশ্যই তোমরা বীজ করবে, তবে 1টা কি 2টো। কারণ আজকের এত ফুল ফুটছে, কোনোভাবে যদি আজকের ফুল তুমি না তোলো বা ছিঁড়ে ফেলে দাও, তাহলে পরের দিন ওইগুলো বীজে পরিণত হবে এবং গাছ তোমার অনেক বুড়ো হয়ে যাবে। এই ক্ষেত্রে দেখছো যে এই যে ডবল যেগুলো বললাম অপরাজিতা, সেইগুলো দেখো গোড়া দেখেই বুঝতে পারবে যেগুলো কত বছরের গাছ, এবং এতে অনেক বেশি ফুল ফোটে। যেহেতু সকালে ফুলগুলো আমার তোলা হয়ে গেছে, এর ভিডিও করা হয়নি। একটা টবে তুমি 3 থেকে 4টে কাঠি যদি গুজে দাও, তোমার গাছে ম্যাজিক এইভাবেই তুমি দেখতে পাবে। আর তার সাথে যদি দাও 1 চামচে করে নিম খোল, আর কিছুই লাগবে না তোমার অপরাজিতা গাছে প্রচুর ফুল পেতে। এই কটি টিপস যদি তুমিও তোমার গাছে করে নিতে পারো, তাহলে তুমিও তোমার গাছে চমৎকার দেখবে বন্ধুরা। তাহলে এই দেশলাই কাঠির উপস্থিতিতে যে সমস্ত গাছের খাবার আছে এবং গাছের উপকারিতা সবটুকুই জেনে নিলে বন্ধুরা। আজ তাহলে আসি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওয়। আর এই রকম ভালো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাকে লাইক দিয়ে আমার পাশে এবং আমাকে অনুপ্রাণিত করো। আর ভালো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। এই রকম ভিডিও পেতে অবশ্যই তোমরা আমাকে লাইক দিলে আমি অনুপ্রাণিত হয়ে এবং আরও অনেক বেশি আগ্রহ পাই এই রকম ভিডিও তৈরি করার জন্য।